প্রিয় বোন, তুমি কি জানো তোমার প্রতিদিনের ছোট আচরণেই কখনো কখনো জাহান্নামের পথ খুলে দিতে পারে। আজ আমি বলবো নারীরা কেন জাহান্নামে যেতে পারে, এমন 10টি কারণ যা শুনলে রীতিমতো কাঁপতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি বলছি এখানে আছে তোমার জীবন বদলানোর চাবিকাঠি। প্রথম কারণ, শিরিক। ভাবো, তুমি যদি আল্লাহ ছাড়া অন্য কিছুর উপর ভরসা রাখো, কি হবে? হাদিসে এসেছে শিরিক সবচেয়ে বড় পাপ। একবার ভেবে দেখো, আমরা নিজের হাতে জান্নাতের রাস্তা বন্ধ করছি। তুমি কি কখনো ভেবেছ ছোট একটা বিশ্বাসের ভুল কিভাবে জীবন বদলে দিতে পারে? দ্বিতীয় কারণ, অবৈধ সম্পর্ক। শুধু দৃষ্টি নয়, অন্তর থেকে যদি ভুল দিকের আকর্ষণ থাকে, জানো সেটা কি করে? হাদিসে এসেছে অবৈধ সম্পর্ক অন্তরকে অন্ধ করে দেয়। তুমি কি চাও এমন একটি ভুল তোমার সব স্বপ্ন ধ্বংস করুক? তৃতীয় কারণ, হিংসা এবং গুজব ছড়ানো। তুমি কি জানো তোমার একটা হাসি, একটা কথা কারো জীবন ভেঙে দিতে পারে? আল্লাহ জানেন অন্তরের সত্য। গুজব ছড়ালে না শুধু অন্যকে ক্ষতি, নিজের আত্মা ধ্বংস হয়। চতুর্থ কারণ, নামাজ বা ইবাদত না করা। ভাবো, নিজের জন্য সময় নেই, আল্লাহর জন্যও নেই। নামাজই আত্মার খাবার। একদিন বুঝবে এই ছোট অবহেলা কত বড় ক্ষতি করছে। পঞ্চম কারণ, দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ। সব চাইবে, কিন্তু কি জানো, দুনিয়া ভ্রান্তি, তোমার অন্তর খেয়ে ফেলে। তুমি কি চাও আল্লাহর আনন্দ হারাতে? ষষ্ঠ কারণ, হিজাব বা পোশাক নিয়ম না মানা। তুমি কি জানো আল্লাহ তোমার শোভা ঢেকে রাখার জন্য বলে? এটা না মানলে শুধু দুনিয়া নয়, আখেরাতেও সমস্যা। সপ্তম কারণ, অন্যায় করা। মনে করো তোমার একটি ভুল অন্য কারো জীবন পুরো বদলে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন অন্যায় কখনো সঠিক হয় না। অষ্টম কারণ, পরিবারকে অবহেলা করা। তোমার স্বামী, সন্তান বা মা বাবা, তাদের দিকে দয়া কমালে কি হবে? পরিবারই আমাদের জীবনে আল্লাহর প্রদত্ত দায়িত্ব। তারা কি তোমার অবহেলা সহ্য করবে? নবম কারণ, ভালো কাজ থেকে বিরত থাকা। দান, ইবাদত, সহানুভূতি, ছোট কিছু হলেও যদি তা না করো, অন্তর অন্ধ হয়। তুমি কি চাও আল্লাহর কাছে মান্যতা হারাও? দশম কারণ, গর্ব এবং অহংকার। ভাবো, তুমি যদি নিজের অহংকারে জড়িয়ে থাকো, জান্নাতের দরজা কি খোলা থাকবে? হাদিসে এসেছে বিনয়ী না হলে জান্নাতে প্রবেশ সম্ভব নয়। এই 10টি কারণেই নারীদের জাহান্নামের পথে ঠেলে দিতে পারে। কিন্তু মনে রাখো, আল্লাহ মহান ক্ষমাশীল। তুমি যদি আজই পরিবর্তন চাও, নামাজ ঠিকভাবে পড়ো, নেক কাজ বাড়াও এবং অন্তরের তিক্ততা দূর করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। ভিডিওটি যদি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে শেয়ার করো আর কমেন্টে লেখো তুমি কোন ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করো। মনে রেখো, জীবন পরিবর্তনের চাবিকাঠি আজকের আমলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।